এটা আমরা আগে সলভ করি। আর ইকুয়াল দেওয়া আছে √3⁻1। আবার এটা সমান আমরা শিকল লিখতে পারি রুটের রুট থাকলো কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস মানে 1/, ওই জিনিস, তাহলে 3⁻1 মানে 1/3, বা এটাকে লেখা যায় আর ইকুয়াল 1 কে রুট করলে 1 আর 3 কে রুট করলে √3, তাহলে 1/√3। আবার আমার কাছে দেওয়া আছে tan থিটা সমান হচ্ছে r, তাহলে tan থিটা সমান r এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/√3, কারণ r এর মান আমরা অলরেডি জানি 1/√3। tan থিটা সমান 1/√3। এখন 1/√3 tan কত ডিগ্রি পেল? tan 30 ডিগ্রি, তাহলে লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে tan বাদ, তাহলে থিটার ভ্যালু আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার উত্তর, आंसर। 30 এর খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে যে p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা = 45 ডিগ্রি। p + q, ওকে। তো p মানে হচ্ছে এখানে p + q সমান দেওয়া আছে হচ্ছে √2, আমার p দেওয়া আছে হচ্ছে p হচ্ছে sin থিটা আর q হচ্ছে cos থিটা, অর্থাৎ sin থিটা + cos থিটা সমান হচ্ছে আমার √2। sin থিটা সমান লেখা যায়, আমরা যে কোনো একটাকে অপর পাশে নিয়ে যাই, তাহলে √2 - cos থিটা, sin বা cos যে কোনো একটাকে অপর পাশে নিয়ে যাই। এবার আমরা বর্গ করব, কারণ বর্গ করলে আমরা sin বা cos যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তাহলে যদি বর্গ করি, এই পাশে হচ্ছে sin থিটা ছিল, তাহলে তার হোল স্কয়ার ইকুয়াল √2 - cos থিটা তার স্কয়ার। আর আমরা বর্গ করতেছি তাই সাইড নোট দিতে পারি যে বর্গ করে, সো sin স্কয়ার থিটা, এখানে দুইটা জিনিস আছে, তাহলে a - b তার হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো sin স্কয়ার থিটা ইকুয়াল √2 কে স্কয়ার বলে 2 আর √2 কাটা, স্কয়ার রুটে কাটা যায়, এটা হবে 2 - 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা সবকে যদি এক পাশে নিয়ে আসি সব জিনিসগুলোকে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা প্লাস, সরি এই জিনিসটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে, cos স্কয়ার থিটা এই পাশে এসে মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 এই পাশে এসে -2 ইকুয়ালস টু 0। ওকে, তো এখন এই ইকুয়েশনের ভিতরে sin স্কয়ার থিটাও আছে cos স্কয়ার থিটাও আছে, বাট আমরা জানি একটা ইকুয়েশনে যদি এক জাতীয় জিনিস থাকে, অর্থাৎ একই ত্রিকোণমিতিক অনুপাত থাকে, শুধু sin থিটা বা শুধু cos থিটা, তাহলে আমরা খুব সহজেই তার মান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা cos স্কয়ার থিটা গুলোকে sin বানাবো অথবা sin গুলোকে cos বানাবো, বাট এখানে যেহেতু cos থিটা আছে, আমরা জানি স্কয়ার থাকলে ওটাকে চেঞ্জ করা যায়, এখানে cos থিটা আছে, এই জিনিসটার উপর কিন্তু কোনো স্কয়ার নাই, এটাকে চেঞ্জ করা যাবে না, তাহলে সবাইকে cos বানাইতে হবে, কারণ এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এই sin স্কয়ার থিটাকে আমরা লিখবো 1 - cos স্কয়ার থিটা। ফলে যেটা হচ্ছে সব এই ইকুয়েশনে সবাই cos হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলো না, ফলে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো -2 = 0। তো এখন -cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটা হবে -2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা, আর হচ্ছে 1 - 2 হচ্ছে -1 = 0। এবার আমরা -1 দ্বারা গুণ করব সবাইকে, ওকে। মাইনাস দ্বারা গুণ করলে যেটা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা -2√2 cos থিটা প্লাস 1 = 0। আমরা এটাকে a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাই দিই, তাহলে এখানে লেখা যায় √2 cos থিটা তার স্কয়ার -2 * √2 cos থিটা * 1 + 1 স্কয়ার = 0। এই 2 cos স্কয়ার থিটাকে ইচ্ছা করলে লেখা যায় √2 cos স্কয়ার থিটা, তাহলে এই √2 cos থিটাকে a আর 1 কে যদি b ধরি, কি দাঁড়াচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার 2ab + b স্কয়ার, তাহলে এটা হচ্ছে a - b হোল স্কয়ার, যেখানে a হচ্ছে √2 cos থিটা আর b হচ্ছে -1 তার হোল স্কয়ার = 0। তাহলে স্কয়ার অপর পাশে চলে গেল, তাহলে √2 cos থিটা -1 = 0। তাহলে আমরা লিখতে পারি যে √2 cos থিটা = 1 और cos থিটা = 1/√2। cos থিটার সাথে √2 গুণ অবস্থায় আছে, তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি 1/√2 মানে cos 45 ডিগ্রির মান, তাহলে cos 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল উভয় পক্ষে cos cos বাদ 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। প্রুফড। এটা আমাকে প্রমাণ করতে বলছে যে দেখো যে থিটা সমান। প্রশ্ন নাম্বার 30 এর গ বলা হচ্ছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। ওকে, আমাদের যা দেওয়া আছে আগে লিখে নিচ্ছি যে 7p² + 3q² ইকুয়াল হচ্ছে 4। ওকে, 7p², p মানে কত? আসলে আমার কাছে p কিন্তু দেওয়া ছিল sin থিটা,
পি জিনিসটা ছিল সাইন থিটা, তাহলে যেহেতু তার স্কোয়ার তাহলে হচ্ছে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। আবার 3q স্কোয়ার, তাহলে 3q মানে হচ্ছে cos থিটা, তাহলে এটাকে স্কোয়ার করলে cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। তাহলে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4। আমার টার্গেট কি, আমাকে প্রমাণে বলছে দেখাও যে tan থিটা সমান 1/√3। আমার tan থিটার ভ্যালু বের করতে হবে, যে tan থিটা সমান 1/√3 দেখাইতে হবে। tan থিটা মানে আমরা কি জানি যে tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমরা যদি এই ইকুয়েশনগুলোকে কাজ করি sin এর cos এর মান বের করি, তাহলে একটা দিয়ে আরেকটা ভাগ করলে কিন্তু tan থিটার মান পাবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে sin থিটা আর cos থিটার ভ্যালুকে বের করা। sin থিটা cos থিটার ভ্যালু পাইলে আমরা একটা দিয়ে আরেকটা ভাগ করলে অঙ্ক হয়ে যাবে। তো এখন এখানে আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। আমরা সবগুলোকে একবার সাইনে ভাঙাবো, তাহলে সাইনের মান পাওয়া যাবে, আবার সবগুলোকে একবার cos এ ভাঙাবো, cos এর মান পাওয়া যাবে। আমরা জানি স্কয়ার থাকলে খুব সহজেই sin থেকে cos লেখা যায় বা cos থেকে sin লেখা যায়। তো এখানে আছে 7 sin স্কয়ার থিটা, আমরা এটা যা আছে তাই থাকবো। এখানে আছে 3 cos স্কয়ার থিটা, এটাকে আমরা sin বানাই ফেলবো। 3 cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 - 3 sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4, और 7 sin স্কয়ার থিটা থেকে 3 sin স্কয়ার থিটা গেলে থাকবে 7টার থেকে 3টা গেলে থাকবে 4 sin স্কয়ার থিটা, আর এই পাশের প্লাস 3 এই পাশে আসলে হবে -3। তাহলে 4 sin স্কয়ার থিটা 4 - 3 মানে হচ্ছে 1, और sin স্কয়ার থিটা ইকুয়াল আমি পাচ্ছি 1/4। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখছি। একইভাবে পরের মানটা যদি আমরা বের করি, পরে আছে হচ্ছে আবার একইভাবে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4। এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা cos স্কয়ার থিটার মান বের করব। 7p মানে sin থিটা, তাহলে p স্কয়ার হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3q স্কয়ার, তাহলে 3q মানে cos থিটা, q স্কয়ার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এবার টার্গেট হচ্ছে আমাদের এখান থেকে cos এর ভ্যালু বের করা, cos স্কয়ার ভ্যালু বের করা। তাহলে 7 * sin স্কয়ার থিটাকে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। তাহলে 7 - 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। 7 - 4, এই 4 এই পাশে এসে প্লাস 4 হয়ে গেছে, আর সরি এই 4 এই পাশে এসে -4 হয়ে গেছে। 7 - 4, এখানে মাইনাসের 7টা cos স্কয়ার থিটা থেকে প্লাসের 3টা গেলে থাকবে মাইনাসের 4টা। আমি আবার বলি, এখানে মাইনাসের 7 cos স্কয়ার থিটা আছে, অর্থাৎ 7টা cos স্কয়ার থিটা আছে। এখান থেকে যদি প্লাসের 3টা চলে যায় তাহলে মাইনাসের 4টা cos স্কয়ার থিটা থাকবে। তাহলে 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 7 - 4 মানে হচ্ছে 3, আর 4 cos স্কয়ার থিটা অপর পাশে গেলে প্লাসের 4 cos স্কয়ার থিটা, और আমরা লিখতে পারি 3/4 cos স্কয়ার ইকুয়াল হচ্ছে cos স্কয়ার থিটা। এই 4 হচ্ছে cos স্কয়ার থিটার সাথে গুণ ছিল, এবার এসে ভাগ, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3/4। এবার এটাকে আমরা দিই 2 নং সমীকরণ। আমার লাগবে tan থিটা, tan থিটা মানে হচ্ছে sin বাই cos। তাহলে আমরা 1/2 যদি করি 1/2, 1 নং এ আমরা মান পাইছিলাম sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা, 2 নং ছিল cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1/4, তাহলে 1/4, আর cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 3/4, 3/4। sin বাই cos মানে 10, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল 1/4 ইনটু 3/4। এখানে হচ্ছে 1/4 আর 3/4 ভাগ আছে, এটাকে যদি আমরা গুণ করে দেই নিচের অংশটা উল্টে যাবে, তাহলে নিচে আছে 3/4, এটা উল্টো হবে 4/3, 4 4 কাটা। tan স্কয়ার থিটা ইকুয়াল 1/3, और tan থিটা সমান হবে এখানে প্লাস মাইনাস √1/3। তো আমরা এখান থেকে শুধু ধনাত্মক অংশটাই নেব, কারণ আমাদের প্রমাণে বলছে যে tan থিটা সমান 1/√3 প্রুফ করতে। তাহলে শুধু প্লাসটা যদি নেই তাহলে tan থিটা সমান আমরা পাবো উপরে 1 কে রুট করলে